নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে নতুন নিয়োগ, আরও একটি নতুন বিজ্ঞপ্তি টিকিট বুকিং ক্লার্ক পদের জন্য, যেখানে তোমাদের বয়স 18 থেকে 45 বছর, অর্থাৎ তোমরা যে কাস্টেরই হও না কেন 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ 17 জানুয়ারি 2024। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের নতুন আরেকটি সুযোগ ইস্টার্ন রেলের তরফ থেকে। কিভাবে আবেদন করবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, কি বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের এজটা একবার বলে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি আন্ডার 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের কম বয়স হলে কিন্তু আবেদন করা যাবে না। এখানে সর্বোচ্চ এজ লিমিট সেটি কিন্তু বলা নেই, তবে 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তো এখানে আমি আরেকটি কথা তোমাদের বলবো, তোমরা যদি আপার এজ লিমিট সম্পর্কে যদি তোমাদের কোনো জানার থাকে, তোমরা ডিসিএম বিল্ডিং যেটি আছে, ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যে অফিস আছে, সেই অফিসে তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, পরবর্তী সময়ে আমি তোমাদের সেই অফিসের ঠিকানা আমি তো বলে দিচ্ছি, সেখানে গিয়ে তোমাদের এজ রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে সেটি করতে পারো। তবে এখানে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করা কিন্তু যাবে। ঠিক আছে, শুড হ্যাভ পাস অ্যাট লিস্ট 10 পাস, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু কমপক্ষে মাধ্যমিক পাস কিন্তু হতেই হবে। মাধ্যমিক পাস হতে হবে। এখানে তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে অসুবিধা নেই, তোমরা তাহলেও আবেদন করতে পারবে। বোঝা গেল? পরবর্তী যেটি বলছে, দ্য সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট উইল অলসো হ্যাভ টু প্রডিউস সার্টিফিকেট ফ্রম দ্য পুলিশ স্টেশন সার্ভিং হিজ হার লোকালিটি, she no criminal record and no criminal case is pending against him her। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকম তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি সেটার ব্যাপারে কিন্তু একটা ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে। এটি কোথা থেকে পাবে? পুলিশ স্টেশনে যাবে, পুলিশ স্টেশনে গিয়ে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্মটাকেও নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমাদের একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু নিয়ে নিতে হবে পুলিশ স্টেশন থেকে। তার জন্য তোমাদের কিন্তু একটি আইডি প্রুফ কিন্তু সঙ্গে কিন্তু ক্যারি করতে হবে এবং ফর্মটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমাদের হয়তো একটি দরখাস্ত লিখতে হবে। দরখাস্ত লেখার পরে তোমাদের কিন্তু একটি ক্রিমিনাল সার্টিফিকেট রেকর্ড কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেটিকেও কিন্তু অ্যাটাচ করতে হবে। ওকে, তো তোমাদের ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। কমার্শিয়াল ডিপার্টমেন্ট যেটি আছে সেই কমার্শিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি টিকিট বুকিং ক্লার্ক পদে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। তো কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটিও আমি তোমাদের বলে দিচ্ছি, দেখতে থাকো। অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে, দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে গেলে তোমাদের কি করতে হবে, প্রথমে দেখে নাও যে এখানে বলছে ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর স্টেশন বুকিং, স্টেশন টিকিট বুকিং এজেন্ট ফর সার্ভিং স্টেশন, অর্থাৎ যে স্টেশন সেই স্টেশনের নামটা কিন্তু এখানে মেনশন করবে এবং এখানে তোমাদের একটি সেলফ অ্যাটেস্টেড করে তারপরে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে। ওকে, তারপরে কি করতে হবে, এই জায়গাটা কিন্তু তোমার কিছু করার নেই, এগুলো হচ্ছে সংশ্লিষ্ট যে অথরিটি আছে সেই অথরিটি কিন্তু করবে, তোমার করার কিন্তু জায়গা নয় এটা। এখানে তোমাদের নিজের নামটাকে ক্যাপিটালে লিখবে, এখানে ফাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে লিখবে, সবই কিন্তু ক্যাপিটালে ফিল করবে। এখানে তোমাদের ডেট অফ বার্থ উইথ প্রুফ, দেখো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো, বার্থ সার্টিফিকেট দিতে পারো। ওকে, বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা তোমরা যদি বার্থ সার্টিফিকেট যদি না থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু দিতে পারো। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটি দেবে। তারপরে তোমাদের সেক্স মেল না ফিমেল সেটিকে মেনশন করবে। তারপরে কোয়ালিফিকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তোমাদের বলবো শুধু মাধ্যমিক যদি পাশ করে থাকো তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজাল্টটাও দিয়ে দেবে। যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে আর তুমি যদি হায়ার কোয়ালিফিকেশন যদি ফিল করতে চাও অবশ্যই তোমাদের সেই কোয়ালিফিকেশনটা এখানে মেনশন করবে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম কি তোমরা উচ্চ মাধ্যমিক শুধু পাস করেছো সেটিকে কিন্তু এখানে মেনশন করবে এবং তার সেলফ অ্যাটেস্টেড কিন্তু তোমাদের সার্টিফিকেট কপিও কিন্তু জমা করতে হবে।
পরবর্তী সেটি হচ্ছে ওয়েদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোথা থেকে পাবে? তোমরা ডিএম অফিস থেকে পেয়ে যাবে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে পাবে, তারপরে এসডিএম অফিস থেকে পাবে, তারপরে বিডিও অফিস থেকে পাবে, তহসিলদার থেকে পাবে। এই সব জায়গা থেকে কিন্তু তোমরা যে অ্যাটেস্টেড যে কপিটা পাবে সেটিকে কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি লাগছে? অভিজ্ঞতা দেখো এখানে কোনো প্রয়োজন নেই তোমাদের, তার জন্য আমি প্রথমেই আগে কোয়ালিফিকেশনটা আমি দেখিয়ে দিয়েছি। তো কোয়ালিফিকেশনে কিন্তু কোনো অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নেই, অর্থাৎ এই জায়গাটা NIL বলে লিখে দেবে, হয়ে গেল। পরবর্তী যেটি আছে, ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন এঙ্গেজ অ্যাজ STBA অ্যাট এনি আদার স্টেশন, অর্থাৎ তোমরা আগে কোনো বা এখনও পর্যন্ত তোমরা কোনো স্টেশনে কি স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসাবে তোমরা কি কাজ করছো? যদি করে থাকো ইয়েস করবে, যদি না করে থাকো তো এখানে নো করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স। এইটা কিন্তু আমি আগেও বললাম, তোমাদের অলরেডি তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি যে কীভাবে তোমরা এই ক্রিমিনাল যে তোমাদের যে কোনো রকম কেস আছে নাকি তোমাদের নামে, সেটার জন্য একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু চাইছে রেল থেকে। তো এইটা কিন্তু লোকাল পুলিশ স্টেশনে তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে কিন্তু থেকে তোমরা নিয়ে নেবে। নিয়ে তোমাদের এখানে যদি একটা নাম্বার যদি থাকে, দেখবে ক্লিয়ারেন্স সার্টিফিকেটে যদি যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কিন্তু এখানে মেনশন করবে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, দেখো যে কোনো একটি কিন্তু তোমাদের আইডি প্রুফ হিসাবে দিতে হবে, যেটি দেবে তার নাম্বারটা কিন্তু এখানে মেনশন করবে। তারপরে দেখো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে কিন্তু এই মোবাইল নাম্বারটা কিন্তু খুবই দরকার পড়বে, তাহলে সেই ক্ষেত্রে মোবাইল নাম্বার যেটি দেবে সেটি কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার হতে হবে। এবং তোমাদের নাম্বার অফ এনক্লোজার্স, এটা হচ্ছে তোমাদের যে কতগুলো তোমরা ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করলে সেই ডকুমেন্টের সংখ্যা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপর কি করবে? এখানে একটি সই করবে, তোমার পুরো ফুল সই করবে। তারপরে এখানে তোমার নিজের প্লেসটা দেবে, কোন প্লেস থেকে তুমি বিলং করছো সেই প্লেসটা, এবং যে ডেটে গিয়ে তুমি জমা দেবে সেই ডেটটাকে কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, তো এখানে দেখো সাবমিশন অফ টেন্ডার অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই যে সাবমিশন অফ টেন্ডার অ্যাপ্লিকেশনের জায়গাটা একবার দেখো, এখানে বলছি ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ইন এ সিল্ড কভার উইথ দ্য নেম অফ সার্ভিং দ্য স্টেশন, full address of the applicant, address to senior divisional commercial manager, Eastern Railway, হাওড়া, যাত্রী নিবাস বিল্ডিং। যে হাওড়া যে যাত্রী নিবাস বিল্ডিং আছে সেই DCM বিল্ডিংয়ে গিয়ে কিন্তু তোমাদের এটা জমা করতে হবে। এখানে থার্ড ফ্লোরে আছে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র কিন্তু ড্রপ বক্সে কিন্তু জমা দেওয়ার অপশান থাকছে, অর্থাৎ তোমরা যারা পোস্ট অফিসের মাধ্যমে জমা দেওয়ার কথা ভাবছো, এখানে কিন্তু কোনো পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমরা জমা করতে পারবে না। বোঝা গেল? তো জমা করার ডেট দেখো 26 তারিখ থেকে তোমাদের কিন্তু জমা করার ডেট শুরু হচ্ছে। তোমাদের লাস্ট ডেট হচ্ছে 17 জানুয়ারি 2024, 11টা থেকে 5টার মধ্যে তোমাদের জমা করতে হবে, এভরি ওয়ার্কিং ডেজ অনলি। তো অর্থাৎ তোমাদের একটি কথা কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু রেলের অফিস, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র ওয়ার্কিং ডেজে কিন্তু তোমাদের এখানে অ্যালাউ করবে, অন্য কোনো ছুটির দিন কিন্তু এখানে অ্যালাউ করবে না, অর্থাৎ সানডেকে স্কিপ করে যাবে, অন্য ডেটগুলোতে কিন্তু তোমরা যাবে, গিয়ে কিন্তু জমা দেওয়ার চেষ্টা করবে। আমি সবসময় ভিডিওর মাধ্যমে প্রয়াস করি তোমাদের কাছে অগ্রিম নিউজ দেওয়ার। তো বুঝতে পারছো যে আজকে 20 তারিখ, অর্থাৎ তোমার হাতে কিন্তু অনেকটা কিন্তু সময় আছে। তোমরা চাইলে আমি বলবো DCM বিল্ডিংয়ে একবার চলে যেতে পারো। DCM বিল্ডিংয়ে গিয়ে এই ব্যাপারে এই রিলেটেড বিষয়ে তোমরা কিন্তু একটি কোয়ারি কিন্তু করে নিতে পারো যদি চাও, ঠিক আছে। তো এখানে তোমরা দেখে নাও যে তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ডটা কি থাকছে। তো কন্ট্যাক্ট পিরিয়ডটা যেটি থাকছে সেটি 3 বছরের কন্ট্যাক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তবে সংশ্লিষ্ট সংস্থা থেকে, অর্থাৎ ইস্টার্ন রেলের যে ডিভিশনাল অফিস আছে সেখান থেকে যদি তোমাদের কাজের পারফরমেন্সে যদি স্যাটিসফাইড হয় আরও 6 মাস কিন্তু এক্সটেন্ড করতে পারে, ঠিক আছে। তবে সেটি কিন্তু সম্পূর্ণ সংশ্লিষ্ট সংস্থার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ DCM যে অফিস আছে সেই অফিসের যে কর্তৃপক্ষ তাদের উপর ডিপেন্ড করছে, তোমার কাজের পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। তো
আমি এটি বলবো, যদি তোমাদের এজ কোয়ালিফিকেশন এবং যদি কোনো অসুবিধা যদি না থাকে তাহলে এখানে তোমরা কিন্তু আবেদন করতেই পারো। তো তোমাদের এখানে কিন্তু কমিশন ভিত্তিক কিন্তু ব্যাপারটা থাকছে, অর্থাৎ বেতন যেটি থাকবে সেটি কিন্তু সম্পূর্ণ কমিশন ভিত্তিক, এটা তোমরা আগেও জানো। তো এরই কমিশনের যেরকম তোমাদের টিকিট সেল হবে সেই অনুযায়ী কিন্তু একটি কমিশন কিন্তু তোমরা পাবে। তো তোমাদের যেসব স্টেশনগুলিতে টিকিট বুকিং এজেন্ট হিসাবে যে নিয়োগ হবে সেই স্টেশনগুলো হচ্ছে, একটা হচ্ছে বাজার সাউ, ঠিক আছে, যেটা NSG 5, তারপরে হচ্ছে পিচকুড়ির ঢাল NSG 6, তারপরে হচ্ছে গোসাইনগ্রাম, এটা হচ্ছে NSG 6। তো এই জায়গায় কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু নিয়োগ হবে, 3 বছরের কন্ট্যাক্ট, ঠিক আছে। তো এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার এই স্টেশনের কি নিয়ারেস্ট কোনো বাসিন্দা হতে হবে, তাহলেই কি আবেদন করা যাবে? দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি। তো এখানে দেখো, এই যে এলিজিবল কোয়ালিফিকেশন জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানটা দেখো, এখানে কি বলছে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি রেসিডেন্ট অফ লোকাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে হাওড়া ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদন করতে পারবে। এবং তোমাদের কি বলছে, যে স্টেশনে তোমরা আবেদন করছো সেই স্টেশনে কিন্তু লোকেটেড এরিয়ার কিন্তু বাসিন্দা হতে হবে। দেখো, এখানে কিন্তু একটি কন্ডিশন কিন্তু আছে, রিল্যাক্সেশন। দেখো, ছাড় দেওয়া হবে, ইন দিস কন্ডিশন ক্যান হাউএভার be given by senior DCM in case no suitable candidate of local district is eligible to be the engaged STBA। অর্থাৎ যদি সুইটেবল ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, ব্যাপারটা ভালো করে বোঝো, সুইটেবল ক্যান্ডিডেট যদি না পাওয়া যায় তাহলে কিন্তু এই সিনিয়র ডিসিএমের কিন্তু রিল্যাক্সেশন দিতে পারে, অর্থাৎ অন্য যদি কোনো অন্য কোনো স্টেশন থেকেও কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারে। ব্যাপারটা বুঝেছো? দেখো, এখানে যে তোমাদের স্টেশন বললাম, যদি সেই স্টেশনে যদি কেউ যদি এখানে আবেদন যদি খুব কম যদি জমা পড়ে তাহলে কিন্তু বা অন্য কোনো স্টেশন থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তবে সেই পাওয়ারটা একমাত্র কিন্তু এই ডিসিএম যে আছে, তাদের সিনিয়র ডিসিএম আছে, তারই কিন্তু এই আছে, এই রিল্যাক্সেশনটা সে দিতে পারে। তো এক্ষেত্রে তোমাদের আমি বলবো, যখন তোমরা ফর্ম জমা করতে যাবে সেই জমা করার সময় কিন্তু তোমরা একটু ডিসিএম অফিসে গিয়ে কিন্তু, যেহেতু এখনো অনেক সময় আছে, 26 তারিখ পর্যন্ত এখনো 6টা দিন এখনো হাতে সময় আছে, তোমরা ডিসিএম অফিসে চলে যেতে পারো। ডিসিএম অফিস থেকে তোমরা কিন্তু এই টেন্ডার রিলেটেড কিন্তু কোয়ারিগুলো করে নিতে পারো, ঠিক আছে, বোঝা গেল? তো তোমরাও কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট এবং স্টেশনের নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না। অবশ্যই তোমরা ডিস্ট্রিক্টের নাম এবং স্টেশনের নাম কিন্তু কমেন্ট করো, যে তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু কমেন্টে লিখবে। আমি কিন্তু পরবর্তী সময় যখনই আবার এরকম নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু সবার আগে তোমাদের কাছে জানিয়ে দেবো। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।